জয় শিব শঙ্কর পরমেশ্বর হে জয় শিব শঙ্কর পরমেশ্বর হে হাতে বলেছে কামন হে শিব শঙ্কর দেখিতে দেখিতে রাজা কাছে এলো হে শিব শঙ্কর রাজা কি বাসনা হয়েছে তোমার হে শিব শঙ্কর বলছে প্রভু এসেছে আমার বাসনা বলিয়া কে হব না করে দর্শন হে শিব শঙ্কর দেখি যেন বহু পুত্রের মতো হে শিব শঙ্কর সন্তুষ্ট হইয়া হে পরে দানে ইল হে শিব শঙ্কর 60,000 পুত্রের বর দিল হে গোসাই হে শিব শঙ্কর 60,000 পুত্রের বর পেয়েছি হ্যালো হ্যালো ঠিক আছে নাচিতে নাচিতে রাজা অযোধ্যায় গমন হে বলো রাজা কি হে নাচো কিসের লাগি হে অর্থাৎ রাজা দুই রমণী কেশিনী আর সুমতি বলছে রাজা নৃত্য করো কিসের লাগি বলছে রানীগণ আর ভয় নেই শিব ঠাকুর মতের পরের দানে ছিল হে 60,000 পুত্রের বর দিল হে গোসাই হে তাহা শুনিতে রমণী নাচিয়া উঠিল হে শুভক্ষণ শুভদিন দেখে গর্ভবতী হয় হে কেশিনী একটা সন্তান প্রসব করেছে তার নাম অসমা কিন্তু সুমতি গর্ভপ্রসব হয় না ওম শিবায় ওম শিবায় বলে ডাকিতে লাগিল হে কেশিনী প্রসব করল বংশর পিণ্ড হে লাইভ লাইভ বস এরকম একটা শুধু মাংসের দলা লাইভ মতো দেখতে রাজা দেখে যান দেখে মাংসের পিণ্ড লাইভ লাইভ মতো রাখা তাহা দেখি কোথায় উপাদিষ্ট হে আচ্ছা, মারিয়া দিল হে হেলো অবস্থা দেখি ধ্যান যোগে মহামুনি জানিবারে পায় হে কুলগুরু বৈশিষ্ট্য যখনে আয় হে কুলগুরু বৈশিষ্ট্য করা করে চলে এসেছে একই রাজা আমি ধ্যান যোগে সব জানতে পেরেছি 60,000 নন্দন তোমার এখানে আছে দুধের কি করতে হবে দুধের কলসি নিয়ে এসো এরা দুধ খেয়ে সবাই মানবতা করবে 60,000 দুধের কলসি তারা করিয়া হে হে গুনিয়া গুনিয়া কলসি ভিতরে রাখিল হে ভালোবাসা উত্তরে সবাই চিল্লাইয়া উঠিল হে 60,000 ধাত্রীমা তারা করি গেল হে এদিকে মা জলের বোতল দাও 60,000 সন্তানদেরকে
হাজার এদিকে অসমঞ্জকে বিবাহ দিয়েছে। তার একটি ছেলে হয়েছে, তার নাম অংশুমান। এদিকে অসমঞ্জ প্রজাদের ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়, আর মায়েরা জল আনতে যায়, ঢিল দিয়ে কলসি ভেঙে যায়। এই কথা গিয়ে রাজার কাছে নালিশ করলেন, অসমঞ্জকে দিবান্তর পাঠিয়ে দিলেন। এদিকে নাতির ছেলে পেয়ে রাজা আনন্দিত মনে